আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এশআরবি শিখির ক্লাস 3 থেকে 7 এর খ গ্রুপের যারা স্টুডেন্ট রয়েছে, আশা করি তোমরা সকলে আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই সপ্তাহে আমাদের লেসন প্ল্যান ছিল দ্বিতীয় অধ্যায়ের আদ-দারসুর রাবি চতুর্থ পাঠ 67 নম্বর পৃষ্ঠার শুরু থেকে নিয়ে 68 নম্বর পৃষ্ঠার যেই বাক্যগুলো আছে অর্থাৎ অর্ধেক, তো এই পর্যন্ত আমাদের পুরোটাই লেসন প্ল্যানের মধ্যে রয়েছে। তো শুরুতেই আমাদের রয়েছে কয়েকটি শব্দ অর্থ, 6টি শব্দ অর্থ রয়েছে। এই 6টি শব্দ অর্থগুলো আমরা খুব ভালোভাবে মুখস্থ করব, যাতে বাংলা থেকে আরবি, আরবি থেকে বাংলা খুব সুন্দরভাবে বলতে পারি। প্রথমে যে শব্দটি রয়েছে আমি সবগুলোর উচ্চারণ করে দিচ্ছি। প্রথমে যে শব্দটি আইনাবাতুন অর্থ একটি আঙ্গুর, আইনাবাতুন অর্থ একটি আঙ্গুর। তুফাহাতুন অর্থ একটি আপেল, তুফাহাতুন অর্থ একটি আপেল। রুম্মানাতুন অর্থ একটি আনার, রুম্মানাতুন অর্থ একটি আনার। বিত্তিখাতুন অর্থ একটি তরমুজ, বিত্তিখাতুন একটি তরমুজ। হুলউন অর্থ মিষ্টি, হামিলুন অর্থ টক। এরপরে বিভিন্ন ছবি দিয়ে ছবির সাথে বাক্য দেওয়া আছে। আচ্ছা, প্রথমে আছে এখানে একটা কলমের ছবি দেওয়া এবং এখানে একটা রোলার স্কেলের ছবি দেওয়া। তো এই সম্পর্কে কিছু বাক্য এখানে আছে। এবং হাযা কলামুন ও তিলকা মিসতারাতুন, ইহা একটি কলম আর উহা একটি রোলার। হাযা কলামুন জাইয়িদুন ও তিলকা মিসতারাতুন জাইয়িদাতুন, ইহা একটি ভালো কলম এবং উহা একটি ভালো রোলার। আল কলামু জাইয়িদুন আল মিসতারাতু জাইয়িদাতুন, কলমটি ভালো এবং রোলারটি ভালো। হাযাল কলামু জাইয়িদুন ও তিলকাল মিসতারাতু জাইয়িদাতুন, এই কলমটি ভালো এবং ওই রোলারটি ভালো। এরপরে আছে তালা এবং চাবির ছবি। তো তালা এবং চাবি সম্পর্কে এখানে কিছু বাক্য বলা হয়েছে। আগে যেরকম বাক্য ওই সেম কোয়ালিটি বাক্য হবে এখানেও। হাযা কুফলুন, ইহা একটি তালা। ওয়া যালিকা মিফতাহুন, আর উহা একটি চাবি। হাযা কুফলুন কাবীরুন, ইহা একটি বড় তালা। ওয়া যালিকা মিফতাহুন সাগীরুন, আর উহা একটি ছোট চাবি। আল কুফলু কাবীরুন আল মিফতাহু সাগীরুন, তালাটি বড় আর চাবিটি ছোট। হাযাল কুফলু কাবীরুন ওয়া যালিকাল মিফতাহু সাগীরুন, এই তালাটি বড় আর ওই চাবিটি ছোট। হাযা কুফলু সুন্দুকি ওয়া যালিকা মিফতাহু সাইয়ারাতি, ইহা বাক্সের তালা আর উহা গাড়ির চাবি। এরপরে এখানে আমরা একটা দেখতে পাচ্ছি ব্ল্যাকবোর্ড, ব্ল্যাকবোর্ডের ছবি দিয়ে এখানে কিছু বাক্য দেওয়া আছে। আচ্ছা, তো আগের মতোই এরকম বাক্য হবে। হাযিহি সাব্বুরাতুন, ইহা একটি ব্ল্যাকবোর্ড। আস-সাব্বুরাতু সাগীরাতুন, ব্ল্যাকবোর্ডটি ছোট। এরপরে আস-সাব্বুরাতু নাযিফ, আস-সাব্বুরাতু নাযিফাতুন, ব্ল্যাকবোর্ডটি পরিষ্কার। ও জামিলাতুন এবং সুন্দর। আস-সাব্বুরাতু নাযিফাতুন ও জামিলাতুন, ব্ল্যাকবোর্ডটি পরিষ্কার এবং সুন্দর। আচ্ছা, এরপরে আছে হাযিহি সাব্বুরাতু নাযিফাতুন ও জামিলাতুন, এই ব্ল্যাকবোর্ডটি পরিচ্ছন্ন, পরিষ্কার এবং সুন্দর। আস-সাব্বুরাতু আমামাল মুআল্লিমি, ব্ল্যাকবোর্ডটি শিক্ষকের সামনে। আমামাল মুআল্লিমি সাব্বুরাতুন নাযিফাতুন, শিক্ষকের সামনে পরিচ্ছন্ন একটি ব্ল্যাকবোর্ড রয়েছে। আচ্ছা, এরপরের পৃষ্ঠা এখানে একটি তরমুজের ছবি দেওয়া। তো এই তরমুজ সম্পর্কে এখানে কয়েকটি বাক্য দেওয়া আছে। হাযিহি বিত্তিখাতুন, এটি একটি তরমুজ।
হাদি বিত্তিহাতুন কাবীরাতুন, একটি বড় তরমুজ। আল বিত্তিহাতু কাবীরাতুন ওয়া হুলওয়াতুন, তরমুজটি বড় এবং মিষ্টি। হাদিহিল বিত্তিহাতু কাবীরাতুন ওয়া হুলওয়াতুন, এই তরমুজটি বড় এবং মিষ্টি। আচ্ছা, তো পিকচার সম্পর্কে আমাদের বাক্যগুলো দিয়ে এখন এখানে আত-তামরিনুল আউয়াল, প্রথম অনুশীলন বলা হয়েছে ছবি দেখে উত্তর দাও। এখানে ছবি দিয়ে প্রশ্ন করা আছে, আমাদেরকে উত্তর দিতে হবে। আচ্ছা, তাহলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ঘড়ির ছবি দেওয়া আছে। তো ঘড়ি সম্পর্কে এখানে কিছু প্রশ্ন করা হয়েছে। তো ঘড়ি সম্পর্কে প্রথম কি প্রশ্ন করা হয়েছে, মা হাযিহি, এটা কি? তো এর উত্তর হাযিহি সাআহ, এটি একটি ঘড়ি। হাযিহি সাআতু, এটি একটি ঘড়ি। কাইফা সাআহ, কাইফা সাআতু, ঘড়িটি কেমন? আস-সাআতু জামিলাতুন, ঘড়িটি সুন্দর। এরপরে হাল হিয়া জামিলাতুন, সেটি কি সুন্দর? তো উত্তর নাম, হিয়া জামিলাতুন, হ্যাঁ সেটি সুন্দর। এরপরে প্রশ্ন, হাল হিয়া রখিসাতুন, সেটি কি সস্তা? বলছে লা, এর উত্তর হবে লা, বাল হিয়া গালিয়াতুন, না বরং সেটি দামি। আর রখিসাতুন হিয়া আম গালিয়াতুন, এটি কি সস্তা নাকি দামি? এর উত্তর এক কথায় হবে, যেখানে বিশেষভাবে প্রশ্ন করা হয়েছে, অর্থাৎ এক কথায় গালিয়াতুন, উত্তর হবে গালিয়াতুন, অর্থাৎ দামি। এরপরে আসাআতু তাবিলাতি হাযিহি আম সাআতুল ইয়াদ, এটি কি টেবিল ঘড়ি নাকি হাত ঘড়ি? এটি কি টেবিল ঘড়ি নাকি হাত ঘড়ি? সাআতু তাবিলা টেবিল ঘড়ি, আর সাআতুল ইয়াদ হাত ঘড়ি। এটি কি টেবিল ঘড়ি নাকি হাত ঘড়ি? তো আমরা দেখতে পাচ্ছি এটা তো হাত ঘড়ি, তো আমরা উত্তর হবে সাআতুল ইয়াদ। সাআতু মান হাযিহি, এরপর প্রশ্ন করা হয়েছে সাআতু মান হাযিহি, এটা কার ঘড়ি? হ্যাঁ, কার ঘড়ি এটি, বা এটি কার ঘড়ি, যেভাবে বাংলা বলো হবে। তো সাআতু মান হাযিহি, এটি কার ঘড়ি? তো উত্তর, এখানে তো নির্দিষ্ট কারো ব্যক্তির বলা হয়নি, তো যে কোনো একজনের নাম এখানে বসাইলেই হবে। সাআতু বেলালিন, এটা বেলালের ঘড়ি, বা হাযিহি সাআতু রাশিদিন, এটি রাশেদের ঘড়ি, ইত্যাদি। আচ্ছা, এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি আপেলের ছবি দেওয়া। তো এখানে প্রশ্ন করা হয়েছে মা তিলকা, এটা কি, ওইটি কি, বা সেটি কি? তো এর উত্তর হবে তিলকা তুফাহাতুন, সেটি একটি আপেল, সেটি একটি আপেল, বা উহা একটি আপেল। আতুফাহাতুন তিলকা আম রুম্মানাতুন, এরপরে প্রশ্ন করা হয়েছে সেটি কি আপেল নাকি আনার, বা ওইটি কি আপেল নাকি আনার, বা বলা যেতে পারে উহা কি আপেল নাকি আনার। তো আমরা তো এটা বলছিলাম এটা একটা আপেলের ছবি, তো এর উত্তর হবে তুফাহাতুন, এক কথাই শেষ, তুফাহাতুন, বাস আপেল। কাইফা তুফাহা, আপেলটি কেমন? তো এর উত্তর হবে আতুফাহাতু হুলওয়াতুন, আপেলটি মিষ্টি। এরপর আসাগীরাতুন হিয়া আম কাবীরাতুন, এটা কি ছোট নাকি বড়? তো আপেল সাধারণত একটা ছোটই অন্য ফলের তুলনায়, এজন্য এখানে উত্তর হবে সগীরাতুন, শুধু সগীরাতুন, বাস। এরপর আহুলওয়াতুন হিয়া আম হামিদাতুন, সেটি কি মিষ্টি নাকি টক? তো হলওয়াতুন, এক কথায় হলওয়াতুন, মিষ্টি। এখানে শুধু এক কথায় উত্তর হবে হলওয়াতুন, বাস। এরপরে প্রশ্ন করা হয়েছে আইকদুন হাযা আম সিওয়ারুন, আইকদুন হাযা আম সিওয়ারুন, এটি কি হার নাকি চুড়ি? সিওয়ারুন মানে চুড়ি, পিছনে যায় না এই শব্দটি, এখানে নিচের লাইনে কয়েকটা শব্দ দেওয়া আছে। সিওয়ারুন অর্থ বালা বা চুড়ি, রখিসুন অর্থ সস্তা, সিওয়ারুন অর্থ চুড়ি, আর তাবিলুন অর্থ দীর্ঘ, কসিরুন অর্থ খাটো। আচ্ছা, তো এটা কি চুড়ি নাকি হার? তো আমরা দেখতে পাচ্ছি একটা হার, তো এখানে বলতে হবে ইকদুন, হাযা ইকদুন, এটাকে বলা যেতে পারে হাযা ইকদুন, এটি একটি হার। কাইফাল ইকদু, এর প্রশ্ন করা হয়েছে কাইফাল ইকদু, হারটি কেমন?
তো এর উত্তর আল-ইকদু জামিলুন অথবা হুয়া জামিলুন বলা যেতে পারে, যে হারটি সুন্দর বা সেটি সুন্দর। এরপরে প্রশ্ন করা হয়েছে হালিল ইকদু জামিলুন, হারটি কি সুন্দর? উত্তর নাম, আল-ইকদু জামিলুন, হ্যাঁ হারটি সুন্দর। এরপরে হাল হুয়া রখিসুন, সেটি কি সস্তা? তো হার সাধারণত দামি থাকে, তো এই জন্য উত্তর হবে লা বাল হুয়া গালিন, না বরং সেটি দামি। এরপরে প্রশ্ন আর রখিসুন হুয়া আম গালিন, সেটি কি সস্তা নাকি দামি? তো উত্তর এক কথায় হবে গালিন। এরপরে আছে ইকদু মান হাযিহি, এটি কার হার? তো একটা নাম বসাই দিলে হবে, যে হাযা ইকদু আয়েশাতা, এটি আয়েশার হার। হাযা ইকদু আয়েশাতা, এটি আয়েশার হার। এরপরে ইকদু আয়েশাতা হাযা আম ইকদু জাইনাবা, এটি কি আয়েশার হার নাকি জাইনাবের হার? তো ইকদু আয়েশাতা, এক কথায় উত্তর হবে আয়েশার হার। এরপরে একটি ব্ল্যাকবোর্ড এখানে দেওয়া আছে, ব্ল্যাকবোর্ড, একজন শিক্ষকের সামনে একটি ব্ল্যাকবোর্ড আছে, তো তার সম্পর্কে কিছু বাক্য এখানে আছে। প্রথম প্রশ্ন হালিস সাব্বুরাতুন নাজিফাতুন ও জামিলাতুন, ব্ল্যাকবোর্ডটি কি পরিষ্কার এবং সুন্দর? তো উত্তর নাম, আস-সাব্বুরাতুন নাজিফাতুন ও জামিলাতুন, হ্যাঁ ব্ল্যাকবোর্ডটি পরিষ্কার এবং সুন্দর। এরপরে প্রশ্ন কাইফা সাব্বুরা, ব্ল্যাকবোর্ডটি কেমন? আস-সাব্বুরাতুন নাজিফাতুন ও জামিলাতুন, এই উত্তরটা হবে ব্ল্যাকবোর্ডটি সুন্দর এবং পরিচ্ছন্ন এবং সুন্দর। আনাজিফাতুন হিয়া আম অসিখাতুন, আনাজিফাতুন হিয়া আম অসিখাতুন, সেটি কি পরিষ্কার নাকি অপরিচ্ছন্ন বা ময়লাযুক্ত? সেটি কি পরিষ্কার নাকি অপরিচ্ছন্ন বা ময়লাযুক্ত? তো এর উত্তর হবে নাজিফাতুন, পরিষ্কার বা পরিচ্ছন্ন। আচ্ছা, এরপর আইনা সাব্বুরা, ব্ল্যাকবোর্ডটি কোথায়? তাহলে উত্তর হবে আস-সাব্বুরাতু আমাম আল মুআল্লিম, ব্ল্যাকবোর্ডটি শিক্ষকের সামনে। আর আস-সাব্বুরাতু আমাম আল মুআল্লিম অথবা হিয়া আমাম আল মুআল্লিম, সেটি শিক্ষকের সামনে। এরপরে আমাম আল মুআল্লিমি হিয়া আম খালফাহু, আমাম আল মুআল্লিমি হিয়া আম খালফাহু, সেটি কি শিক্ষকের সামনে নাকি তার পিছনে? সেটি কি শিক্ষকের সামনে নাকি তার পিছনে? তো উত্তর হবে আমাম আল মুআল্লিম, শিক্ষকের সামনে। আচ্ছা, এরপরে এখানে কিছু বাক্য দেওয়া আছে, তো বাক্যগুলোর তর্জমা বলে দিচ্ছি। আল বাবু মাফতুহুন, অর্থাৎ দরজাটি খোলা। আর নাফিজাতু মুগলাকাতুন, আর জানালাটি বন্ধ। দরজাটি খোলা আর জানালাটি বন্ধ। এরপর আছে আল ওয়ালাদু তাবিলুন ওয়াল বিনতু কাসীরাতুন, ছেলেটি লম্বা আর মেয়েটি খাটো। ছেলেটি লম্বা আর মেয়েটি খাটো। হাযাল মাসজিদু কাবীরুন ওয়া যালিকাল মাসজিদু সাগীরুন, এই মসজিদটি বড় আর ওই মসজিদটি ছোট। একেবারেই সহজ তর্জমা, এই ধরনের বাক্য পিছনে অনেকবার গিয়েছে। আচ্ছা, এরপর হাযা শায়ুন ওয়া যালিকা মাউন, শায়ুন মানে আমরা চা, শায়ুন অর্থ চা, পিছনে হয়তো গিয়েছে, এখানে নিচে দেওয়া নেই, পিছনে হয়তো গিয়েছে। আচ্ছা, তো হাযা শায়ুন, এটি চা, ওয়াজালিকা মাউন, আর উহা পানি। আশ-শায়ু হারুন ওয়াল মাউ বারিদুন, চা গরম আর পানি ঠান্ডা। হাযিহি সাআতুন ওয়া তিলকা নাযারাতুন, এটি একটি ঘড়ি আর উহা একটি চশমা। এটি একটি ঘড়ি আর উহা একটি চশমা। আস-সাআতু গালিয়াতুন ওয়া নাযারাতু রাখিসাতুন, ঘড়িটি দামি এবং চশমাটি সস্তা। ঘড়িটি দামি এবং চশমাটি সস্তা। আস-সাআতু জামিলাতুন ওয়ান নাযারাতু গায়রু জামিলাতিন, আস-সাআতু জামিলাতুন, ঘড়িটি সুন্দর। ওয়ান নাযারাতু গায়রু জামিলাতিন, আর চশমাটি অসুন্দর। গায়রু জামিলা, অসুন্দর। আস-সাআতু ফাওকাল মিনদাদাতি ওয়ান নাযারাতু বিজানিবিস সাআতি, আস-সাআতু ফাওকাল মিনদাদাতি, ঘড়িটি টেবিলের উপর আর চশমাটি ঘড়ির পাশে। নাযারাতু বিজানিবিস সাআ মানে
ঘড়ির পাশে। আচ্ছা, এরপর هذه السيارة هذه السيارة جديدة وتلك السيارة قديمة। এই গাড়িটি নতুন আর ওই গাড়িটি পুরাতন। এই গাড়িটি নতুন আর ওই গাড়িটি পুরাতন। هذا القفل كبير وذلك القفل صغير। হ্যাঁ, এই তালাটি বড় আর ওই তালাটি ছোট। এই তালাটি বড় আর ওই তালাটি ছোট। এরপর হ্যাঁ, হাযা মিফতাহুল বাবি ওয়া যালিকা মিফতাহুস সাইয়ারাতি। এটি দরজার চাবি আর ওইটি গাড়ির চাবি। হাযা মিফতাহুল বাব, এটি দরজার চাবি, আর ওয়া যালিকা মিফতাহুস সাইয়ারা, আর ওইটি গাড়ির চাবি। তো আমাদের এই সপ্তাহে লেসন প্ল্যান এই পর্যন্তই ছিল। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছ। যদি কেউ কোথাও না বুঝে থেকো বা কোথাও সমস্যা থাকে তো অবশ্যই আমার কাছে জিজ্ঞাসা করে নেবে পরবর্তীতে ইনশাআল্লাহ। তো এই বলে আমি আমার ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।